রাজ্যে ক্ষমতায় থাকলেও গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নে বঞ্চিত তৃণমূল। বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের। সরকারি কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের উন্নয়নমূলক কাজ দেওয়া হচ্ছে না, এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে টাইড ও আনটাইড মিলিয়ে প্রায় 34 লক্ষ টাকা এলাকার উন্নয়নের জন্য এসেছে। এর মধ্যে 8টি সিসি রোড, 4টি সোলার ওয়াটার পাম্প এবং কয়েকটি কভার ড্রেন রয়েছে। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা এবং প্রকল্পের কাজ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের এলাকাতে বরাদ্দ করা হচ্ছে না। বিজেপি পঞ্চায়েত সদস্যরা নিজেদের মতো করে কাজ করছে, যার ফলে উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কেন বঞ্চিত করা হচ্ছে, এই বিষয়ে এদিন প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনা বসলেই আলোচনা ফলপ্রসূ হয়নি, বরং বিজেপি পঞ্চায়েত সদস্য এবং প্রধানের তরফে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর এরপর গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার পুলিশ। যদি তাদের কাজ না দেওয়া হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলন শুরু করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গাদং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা গোলাম হোসেন। এদিকে তৃণমূলের পঞ্চায়েত সদস্যের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে গ্রাম পঞ্চায়েতের প্রধান পারমিতা রায় সরকার। ধূপগুড়ি থেকে ভাস্কর মাহন্তের রিপোর্ট, আমাদের টিভি। নমস্কার, আমি গোলাম হোসেন, এই গাদং 2 নং অঞ্চলের বিরোধী দলনেতা। আজকে যে আমরা কর্মসূচি নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের যে 6 জন পঞ্চায়েত তাদের টোটালি বঞ্চিত করা হচ্ছে। কীভাবে কী হচ্ছে, আমাদের যেমন 25-26 সালে যে কাজ ধরা আছে অ্যাকশন প্ল্যানে, সেই অ্যাকশন প্ল্যানে আমাদের কোনো নাম নেই, মানে আমাদের কোনো পঞ্চায়েতদের কোনো কাজ দেওয়া হবে না। এটা হচ্ছে 8টা সিসি রাস্তা, 4টা হচ্ছে সোলার ওয়াটার ট্যাঙ্ক এবং হচ্ছে কভার ড্রেন তৈরি হচ্ছে, টোটালটাই ওরা ভাগাভাগি করে নিয়ে নিয়েছে। আর আমাদের পঞ্চায়েতের কোনো নাম নেই এখানে। আমরা তার জন্য আজকে এখানে প্রতিবাদ করতে আসছি। মানে তাহলে আপনাদের এলাকার উন্নয়ন বঞ্চিত হয়ে আছি আমরা, কীভাবে উন্নয়ন করব? যেখানে রাজ্য সরকারের উন্নয়ন প্রত্যেক বাংলার কোনায় কোনায় ঢুকে দিচ্ছে, এরা বাংলার কোনায় থেকে সামান্য কাজ নিয়ে আমাদের বঞ্চিত করতেছে। তো এই কাজগুলো আপনাদের এলাকার যে কাজগুলো, সেই কাজগুলো কারা নিল? সেটা বিজেপিরা ভাগাভাগি করে নিয়েছে কাজগুলো তাদের নিজেদের এলাকায়, তাদের নিজস্ব এলাকায়। 12 জন ওরা বিজেপির পঞ্চায়েত আছে, সেই এলাকাগুলো ওরা কাজগুলো ভাগ করে নিয়েছে। তৃণমূল পঞ্চায়েতরা বঞ্চিত, মানে তৃণমূল পঞ্চায়েতরা বঞ্চিত হওয়ার কথা, সেখানে ওরা ঠিক কাজ পাচ্ছে, কিন্তু আমরাই বঞ্চিত হচ্ছি রানিং দলের থেকেও। আজকে কি বৈঠকে বসছিলেন? হ্যাঁ, বৈঠকে বসছিলাম, আমরা প্রধানের সঙ্গে বসছি এবং সেক্রেটারির সঙ্গে বসছি। কি বলছেন তারা? সেক্রেটারি সাহেব তার ভুলটা তিনি মোটামুটি স্বীকার করে নিয়েছেন। তিনি বললো যে আপনি প্রধান সাহেবকে বলেন উনি কি বলে, আমরা তো এখানে কাজ দেওয়ার মালিক না, প্রধান যেখানে আছে। তো প্রধানের কাছে গেলাম, তো প্রধান তো উল্টা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহারই করলো, যে এক ধরনের হুমকি দিল যে আমরা আপনাদের কাজ দিব না, যত আমরা বঞ্চিত হয়ে আছি সুতরাং তোমাদেরও বঞ্চিত হবে, এবার দেখো বঞ্চিত হলে কেমন লাগে। সেই সূত্রে আমাদের কোনো কাজ দিবে না, আর তোমাদের কিছু করার থাকে তাহলে করে নাও, আমরা কাজ দেবো না, আর্থিক বছরে তোমরা কোনো কাজ পাবে না, পরিষ্কার বার্তা দিয়ে দিল। তাদের বাকি যে পঞ্চায়েতরা ছিল তারাও আমাদের এক ধরনের হুমকি দিয়ে দিল যে তোমরা কী করে কাজ তোমরা পাও তোমরা বুঝে নাও, আমাদের এই অঞ্চল থেকে ওদের কোনো কাজ দেওয়া হবে না। দেখি আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবো, আমরা নিশ্চয়ই বৃহত্তর আন্দোলনে যাবো। দরকার পড়লে আমরা এরপরে পদবধ করে বসে থাকবো, আনলে আমরা রিজাইন দিয়ে দেবো। যদি আমরা কাজ করতে না পারি আমরা বিডিও অফিসে গিয়ে ওখানে ধর্ণা দিয়ে আমরা রিজাইন করে দেবো। আমাদের মানুষ সাধারণ মানুষ ভোট দিয়ে এই জায়গাটা নিয়ে আসছে, আমরা যদি সাধারণ লোকের কাজ করতে না পারি তাহলে আমরা কী করবো? এই পঞ্চায়েত থেকে আমাদের কী হবে? ওরা বলছে কাজ সমবন্টন হয় না, সমানভাবে ওরা কাজ পায় না, কিন্তু অভিযোগটা সম্পূর্ণ ভিত্তিহীন, বেসলেস। কারণ ওরা প্রত্যেক বিগত বছর ধরে ওরা সমানভাবে কাজ পেয়ে আসছে, এমনকি ওরা তুলনামূলকভাবে বেশি কাজ পেয়ে আসছে। আমাদের এমপি ল্যান্ডের যে 22 লাখ টাকা ঢুকছিল, আমরা সেই কাজে সোলার করেছিলাম, সোলার লাইট, সেটাও আমরা সমানভাবে ওদের মধ্যে ভাগ করে দিয়েছি। তারপরেও যদি এই অভিযোগটা ওরা আনে তাহলে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ, তো পূর্ব পরিকল্পিত কোনো পরিকল্পনা। যেই পরিমাণ টাকা ঢুকেছে তাতে সব পঞ্চায়েতকে আমার দেওয়া সম্ভব নয়, লোকেশন অনুযায়ী আমরা দেবো। 5 লাখে যে টাকাটা ঢুকেছে, টোটাল ঢুকেছে টাইডে 20, আনটাইডে 14 লাখ, এই টাকাটাই তো এতগুলো পঞ্চায়েতকে দেওয়া সম্ভব না কাজ। সেহেতু আমরা এটা রোটেশন ওয়াইজ করবো, সেটা ওরা মেনে নিতে চাচ্ছে না। ওদের বলছে এই মুহূর্তে ওদের এই এতগুলো কাজই লাগবে, ওদের 6 জন পঞ্চায়েত মেম্বারকেই কাজ দিতে হবে, এটা তো আমার পক্ষে করা সম্ভব নয়। বঞ্চনা যদি করতে হতো তাহলে শুরু থেকেই করতাম, মাঝখানে এসে বঞ্চনা করার তো কোনো মানে হয় না। তবে হ্যাঁ, আমরা এমএলএ ফান্ড থেকে কোনো রকম সহযোগিতা বলেন, এমএলএ তো জানা আছে উনি হচ্ছে সবার এমএলএ, ধূপগুড়ির এমএলএ মানে সবার এমএলএ, সেই হিসাবে আমাদেরও এমএলএ উনি, কিন্তু সেখানে থেকে আমাদেরও কিছু পাওনা, আমাদের কিছু দাবি থাকে,
উন্নয়ন প্রকল্পে কোনো কিছু আমাদের জিপিতে উন্নয়ন প্রকল্পে উনি কিছু ওনার কোনো অবদান কিন্তু নেই। আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে, তাই আর চিন্তা কিসে? সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ির রিয়া এন্টারপ্রাইজের শোরুমে। এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ। মাত্র 4 ঘন্টা চার্জ করুন আর চলবে 100 থেকে 140 কিলোমিটার মাইলেজ। আপনার লাইনের বিল সাশ্রয় হবে। এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে। এগুলো সব পাবেন আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে। তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা। তাই বন্ধুরা আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড, আদর্শনগর, বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে। বিশদে জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ধন্যবাদ।